رب العالمين বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিয়েছি, এজন্য দিয়েছি যাতে করে তোমরা অন্ধকার থেকে আলোর পথে চলে আসতে পারো, যাতে করে তোমরা কোরআন দিয়ে আমল করে জাহান্নামী মানুষগুলো যাতে করে জান্নাতে হতে পারে, এজন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা বি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে, যারা আমার হাকামা দিয়ে আদালা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে অবশ্যই তারা সঠিক বিচার ফয়সালা করে। শুধু তাই নয়, যারা কোরআন দিয়ে আমল করে তারা সঠিক আমল করে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, ওয়ালহুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে 23 বছর যাবত যখন যতটুকু প্রয়োজন, যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাযিল করেছেন। এটা হলো হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন আমি মানব জাতির জন্য কোরআন দিয়েছি যাতে করে মানুষ ভালো এবং মন্দ পার্থক্য করতে পারে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা তোমরা করতে পারবা কোনটা করতে পারবা না, সবগুলো আল্লাহ তাআলা এই কোরআনে দিয়ে দিয়েছেন। এই কোরআন কারীম আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলতেছেন এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআন নাযিল করলাম। হুদাল লিন-নাস, মানব জাতির জন্য কোরআন নাযিল করেছি। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন কারোর জন্য পক্ষে অথবা কারোর জন্য বিপক্ষে। আল্লাহ তাআলা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাযাল কিতাব। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এই কোরআন দিয়ে কাউকে সম্মানিত করেন, আবার এই কোরআন দিয়ে কাউকে বেইজ্জতি করেন। এই কোরআন দিয়ে কাউকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আবার এই কোরআন দিয়ে কাউকে আল্লাহ তাআলা অবনত করেন। তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। রব্বুল আলামিন বলতেছেন ও নবী আমি আপনাকে কোরআন দিয়েছি এজন্য দিনে যে আপনি মাথা নিচু করে, আপনি একেবারে নিম্ন স্তরে, একেবারে সমাজের মধ্যে অবহেলিত লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন। এজন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিই নাই, বরং আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যাতে করে আপনি সমাজের মধ্যে, দেশের মধ্যে আপনি মাথা উঁচু করে সমাজের মধ্যে চলতে পারেন, বিচার করতে পারেন, দেশ চালাইতে পারেন, মীমাংসা করতে পারেন। এজন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শুধু রমজান মাসের জন্য আসে নাই, শুধু রমজান মাসে আমরা কোরআন পড়লাম আর সারা বছর আমাদের কোন খবর থাকবে না, এজন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন নাই। কোরআন নাযিল করেছেন আপনাকে এই সারা বছর কোরআন অনুযায়ী আমল করার জন্য, কোরআন অনুযায়ী আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কদম কোরআন অনুযায়ী আপনাকে চলার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআন দিয়েছি কাফাতাল লিন-নাস, মানব জাতির জন্য, যাতে করে তারা হেদায়েতের বার্তা, হেদায়েতের আলো, হেদায়েতের মশাল সমাজের মধ্যে, দেশের মধ্যে আমল দিয়ে তারা প্রজ্বলিত করতে পারে, তারা যাতে করে কোরআন দিয়ে জীবনটাকে পরিবর্তন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘ এই মাসের মধ্যে তারা কোরআন দিয়েছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এই কোরআন হলো সবচেয়ে মূল্যবান কিতাব। ফায়রকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই মানুষ সবচেয়ে দামি যে কোরআন দিয়ে কোরআন শিখে এবং অপরকে শেখায়, নিজেও কোরআন শিখে, নিজে কোরআন অনুযায়ী আমল করে। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে ব্যক্তি কোরআন দিয়ে সমাজ চালাবে, কোরআন দিয়ে আমল করবে, নিজেকে পরিবর্তন করবে, তাহলে আল্লাহ নবী বলেন তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কোরআন দিয়ে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু
আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আল্লাহ তাআলা বলতেছেন এজন্যই নবী বলতেছেন এজন্য কোরআন দেওয়া হয়েছে। কোরআন যদি আপনি পড়েন, একটা হরফ যদি আপনি পড়েন 10টা নেকি, এই মাহে রমজানে একটা হরফ বললে আপনি 700 নেকি পাবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, নবী আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা মালিকের কাছে বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও। এই মাহে রমজানে আপনি যত বেশি কোরআন পড়বেন, তত বেশি আল্লাহ তাআলার জন্য, তত বেশি আল্লাহ তাআলার কাছাকাছি আপনি যেতে পারবেন। এই জন্য আপনাকে ক্ষমা চাওয়ার জন্য বারবার নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজির কোনো গুনাহ নাই, এরপরেও নবীজি আল্লাহ তাআলার কাছে দৈনিক 100 বারও বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। ফাইন আস্তাগফিরুল্লাহ ফি 70 মিয়াতি মাররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো অন্যায় নেই, সেই নবী দৈনিক 100 বারও বেশি তওবা করতেন আল্লাহ তাআলার কাছে। অতএব মাহে রমজান চলে যাবে, আমরা যতটুকু এই মাহে রমজান অর্জন করেছি, আমরা সারা বছর এই কোরআন দিয়ে আমল করে, ইস্তেগফার করে, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করে সারা বছর আমরা এইভাবে নামাজ পড়তে হবে, আমরা আমল করতে হবে, তাহলে আমাদের জীবন সফল। কথা আপনার মুমিন, তাহলে তারাই হলো মুমিন। সুতরাং এক মাসের মুমিন হলে চলবে না, সারা বছরের মুমিন হওয়া লাগবে। ঠিক কিনা বলেন?